সমুদ্রে লাইটারের জাহাজে তৈরি করা ভাসমান গুদামে অভিযান চালাচ্ছে নৌপরিবহন অধিদপ্তর ও কোস্টগার্ড। লক্ষ্য অন্যান্য খাদ্যদ্রব্যের পাশাপাশি বাজারে ভোজ্য তেলের সংকট নিরসন। অসাধু ব্যবসায়ীরা যেন ভাসমান এসব গুদামে ভোজ্য তেল ও বিভিন্ন পণ্য রেখে বাজারে কৃত্রিম সংকট তৈরি করতে না পারে, সেই জন্যই টহল সহ অভিযান আরও জোরদার করছে সংশ্লিষ্টরা। চট্টগ্রাম থেকে হুমায়ুন কবিরের রিপোর্ট, ছবি তুলেছেন বাসুদেব। সুবিশাল সমুদ্র বাংলাদেশের সমৃদ্ধির স্বর্ণদ্বার। তবে অনেক সময় সমুদ্রকে ব্যবহার করে চলছে চোরাচালান বাণিজ্য। আবার সাম্প্রতিক সময়ে গড়ে উঠেছে ভোগ্যপণ্যের একটি অসাধু ব্যবসায়ী সিন্ডিকেট। তারা সমুদ্রে লাইটারের জাহাজকে ভাসমান গুদাম বানিয়ে বাজারে ভোগ্যপণ্যের কৃত্রিম সংকট তৈরি করছে। এমন পরিস্থিতিতে বন্দরের বহির্নোঙরে নিয়মিত টহল ও অভিযান শুরু করেছে নৌপরিবহন অধিদপ্তর ও কোস্টগার্ড। আমরা রমজান উপলক্ষে ভোজ্য তেল এবং নিত্য প্রয়োজনীয় যে পণ্যগুলো পরিবহন করা হচ্ছে লাইটার ভেসেল এবং বিভিন্ন ট্যাঙ্কারের মাধ্যমে দেশের বিভিন্ন প্রান্তে যাচ্ছে, যাতে কেউ ভাসমান গুদাম হিসেবে ব্যবহার করতে না পারে। আমরা এই অভিযান পরিচালনা করছি, আমরা নিয়মিত পরিদর্শন করছি। গত 11 ফেব্রুয়ারি থেকে এক মাসে 1085টি বাণিজ্যিক ও লাইটার জাহাজে যৌথ অভিযান পরিচালনা করেছে কোস্টগার্ড। এই ধরনের অভিযানে রমজানে অন্যান্য খাদ্যদ্রব্যের সাথে বাজারে ভোজ্য তেলের সংকট ও দাম কমবে বলে দাবি তাদের। বাংলাদেশ কোস্টগার্ডের আওতাধীন কোনো এলাকাতেই যাতে কেউ এই ধরনের ভাসমান গুদাম তৈরি করতে না পারে, বিশেষত লাইটার জাহাজগুলো যাতে খাদ্যপণ্য এবং ভোগ্যপণ্য নিয়ে যেতে পারে, সেটা নিশ্চয়তা বিধান করছে এবং এর ফলশ্রুতিতে বাজারে অন্যান্য পণ্যের সাথে সামঞ্জস্য রেখে ভোজ্য তেল এবং ভোগ্যপণ্যের দাম কমে আসবে বলে আমরা দৃঢ়ভাবে বিশ্বাস করি। অভ্যন্তরীণ নৌরুটে চলাচলরত নৌযানসমূহের নিরাপত্তা নিশ্চিতের পাশাপাশি এই ধরনের অসাধু গোদামজাত কাজের জড়িতদের বিরুদ্ধে অভিযান ও মনিটরিং অব্যাহত রাখার প্রত্যয় জানিয়েছে কোস্টগার্ড। সুনীল অর্থনীতিকে সমৃদ্ধ করার লক্ষ্যে সমুদ্র, উপকূলীয় ও নদী তীরবর্তী অঞ্চলে সার্বক্ষণিক নজরদারি রেখে চলেছে বাংলাদেশ কোস্টগার্ড। তাই এই বাহিনীকে আরও আধুনিক ও শক্তিশালী বাহিনী হিসেবে গড়ে তোলা একান্ত প্রয়োজন বলে মনে করছেন বিশেষজ্ঞরা। বঙ্গোপসাগর থেকে হুমায়ুন কবির, জিটিভি নিউজ।